আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে পার্টিকুলারলি কিছু কথা বলবো। বাংলাদেশে গতকালকে যেই পরিমাণ 5ই আগস্টের পর থেকে তো ধারাবাহিকভাবে নৈরাজ্য, বিশৃঙ্খলা, লুটতরাজ, ভাঙচুর, হামলা, ছিনতাই, মব এগুলো চলছে। বাট গতকালকে বাংলাদেশের যেই মব সন্ত্রাসের রাজত্ব, আগুন সন্ত্রাস বাংলাদেশে যেভাবে কাজ করেছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার দলের কোনো বক্তব্য না, এটা আমার একদম একান্তই একজন দেশের নাগরিক হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে, বাঙালি হিসেবে আমার নিজস্ব বক্তব্য যে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি এই দেশের সেনাবাহিনী প্রধান, আপনি কি এই দায় কোনোভাবে আপনি এড়াতে পারেন? এবং দেশের জনগণের কাছে আমার প্রশ্ন, জেনারেল ওয়াকারুজ্জামান কি এই দায় কোনোভাবে এড়াতে পারে? এবং সেনাবাহিনীতে যারা চাকরিরত আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সহ, সৈনিক থেকে সহ, সবার কাছে আমার প্রশ্ন, জেনারেল ওয়াকারুজ্জামান কি এই দায় এড়াতে পারে? আপনি দেখেন, সে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে সবগুলোর দায় নিতে হবে এই জেনারেল ওয়াকারুজ্জামানকে। আচ্ছা, আপনি বলেন যে 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, যদি সেনাবাহিনী যদি ওয়াকারুজ্জামান যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে, তো যেহেতু সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে, শেখ হাসিনা হচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান। তো জেনারেল ওয়াকারুজ্জামান কি করলেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, তার মন্ত্রণালয়ের মন্ত্রীর কথা শুনলেন না শুনে বাংলাদেশে একটি মবের রাজত্ব কায়েম করার মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে হটানো হলো। সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরে আপনি আসেন ধারাবাহিকভাবে 5ই আগস্টে তো এই ঘটনা ঘটলো, গণভবন লুটপাট করা হলো, অগ্নিসংযোগ। গণভবন ছিল রাষ্ট্রীয় সম্পদ, গণভবন রাষ্ট্রীয় সম্পদ, ওয়াকারুজ্জামান এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, তার কথা শোনা জেনারেল ওয়াকারুজ্জামানের উচিত ছিল, সেটা সে করলেন না। একইভাবে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এমপিদের বাড়ি পোড়া, মন্ত্রীদের বাড়ি পোড়া, ব্যবসা বাণিজ্য পোড়া, সবকিছু ধ্বংস করা হলো, কিন্তু ওয়াকারুজ্জামান কোনো ব্যবস্থা নিলেন না। কিন্তু অপরদিকে ডেভিল হান্টের নামে সেনাবাহিনী, জেনারেল ওয়াকারুজ্জামান তার বাহিনীকে অর্ডার দিচ্ছে, আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে করে নির্যাতন করছে, জেলে পাঠাচ্ছে। তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের মানুষ অন্ধ, বধির, চোখে দেখে না, কানে শোনে না? সবই শুনে, সবই দেখে। আপনি এই দায় এড়াতে পারেন না, এবং এর জন্য এর ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি আরেকটা জিনিস দেখেন যে ধানমন্ডি 32 নম্বর কয়বার ভাঙ্গা হয়েছে? কয়েকবার ধানমন্ডি 32 নম্বর দফায় দফায় ভাঙ্গা হয়েছে, সময় নিয়ে বোল্ডেজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আপনি সেনাবাহিনী দিয়ে সেটা রক্ষা করেন নাই। আজকে যখন প্রথম আলো ডেইলি স্টার অফিস যখন ভাঙতে গেল, আগুন দিতে গেল, আপনার সেনাবাহিনী, আমি দেখলাম যে আপনি তাদের সাথে বাকবিতণ্ড, যারা ভাঙতে গিয়েছে, ডেইলি স্টার প্রথম আলো অফিস আগুন দিয়েছে, তাদের সাথে সেনাবাহিনী বাকবিতণ্ডতা করছে, কথা বলছে যে যারা অগ্নিসংযোগ করছে তারা সময় দিচ্ছে 20 মিনিট, তাদের কাছে আপনার সেনাবাহিনী 20 মিনিট সময় চাচ্ছে যে 20 মিনিট সময় দেন, যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করবো। তার মানে হচ্ছে, দেখেন, এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করেন যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা যারা পরবর্তীতেও দেখবেন। দেখেন, সেনাবাহিনী এই যারা আগুন দিচ্ছে ডেইলি স্টার প্রথম আলো অফিসে, তাদের কাছ থেকে 20 মিনিট সময় চাচ্ছে যারা আটকা পড়েছে ভবনের ভিতরে তাদেরকে উদ্ধার করার জন্য। তারপরে 20 মিনিট পরে আবার এই যারা অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে, তাদের কাছে ছেড়ে দেওয়া হবে বাকি ভবনটি ভেঙে দেওয়ার জন্য। এখন চিন্তা করেন যে বাংলাদেশের সেনাবাহিনী, আপনি কি জেনারেল ওয়াকারুজ্জামান এই দায় কোনোভাবে এড়াতে পারেন? আপনি কি এই ভাঙচুর, অগ্নিসংযোগকে প্রশ্রয় দিচ্ছেন না? এটা কি আপনার দায়িত্ব? আপনার কি দেশের জনগণের টাকা, ট্যাক্সে, ভ্যাটের টাকায়
আপনি চলেন, আপনার পরিবার চলে, আমাদের টাকায় আপনি চলেন, আপনার পরিবার চলে। অথচ আপনি এই দেশের সম্পদ নষ্ট করার জন্য প্রশ্রয় দিচ্ছেন। আপনি দেশের সম্পদ ধ্বংস করার জন্য আপনি প্রশ্রয় দিচ্ছেন। এ দায় কি এড়াতে পারে? জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে আমি একটি কথা বলি। আমি জানি না আপনি কোন মতাদর্শে বিশ্বাসী এবং কি চাচ্ছেন এই বাংলাদেশে, বাট আমি একটি কথা বলি, এই বাংলাদেশ ধ্বংসের পিছনে মূল কারিগরদের মধ্যে অন্যতম হচ্ছেন আপনি। এই বাংলাদেশ ধ্বংসের পিছনে আজকে এই অরাজক পরিস্থিতির সৃষ্টির পেছনে মূল কারিগর হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। আপনি এই দায় জেনারেল ওয়াকারুজ্জামান কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। এবং একটি কথা বলে রাখি, আপনি বিচক্ষণ মানুষ, যেহেতু সেনাবাহিনীর প্রধান হয়েছেন, আপনি অতীত খুঁজে দেখেন, বহু সেনাবাহিনীর প্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তা, বহু সেনাবাহিনী প্রধান আইনের আওতায় এসেছে এবং তাদের বিচার হয়েছে এবং তাদের কি পরিণত হয়েছে। বিশেষ করে যদি আমি মঈনুদ্দিনের মতো পাওয়ারফুল কারো সেনাবাহিনী প্রধানের কথা বলি, কোথায় উনি? আপনিও আপনার জীবন, শেষ জীবন, এত বড় ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও, সেনাবাহিনী হওয়ার প্রধান সত্ত্বেও, আপনার শেষ জীবনে হলো আপনি যেই কাজটা করেছেন, দেশ ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন আপনি জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাকে এর দায় নিতে হবে, আপনাকে এর বিচারের সম্মুখীন অবশ্যই একদিন হতে হবে। আপনি এই দেশটাকে ধ্বংস করার নেতৃত্ব দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনার সেনাবাহিনী ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে গোপালগঞ্জে নিরীহ অসহায় গোপালগঞ্জবাসীকে, আওয়ামী লীগের নেতাকর্মীকে, গোপালগঞ্জবাসীকে আপনি গুলি করে আপনার সেনাবাহিনী হত্যা করিয়েছেন আপনি। অথচ আপনি 20 মিনিট সময় নেন অগ্নিসংযোগকারীদের কাছ থেকে, আপনার সেনাবাহিনী 20 মিনিট সময় নেয় আটকে পড়াদেরকে উদ্ধার করার জন্য, তারপরে যেন আবার তারা সেই ভবনটি ভাঙতে পারে। এই লজ্জা আপনি কোথায় রাখবেন? এই লজ্জা দেশ ও জাতি কোথায় রাখবে? বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি কি ধ্বংস করে দিয়েছেন। 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজকে সমস্ত সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ম ভঙ্গ করে নিয়মিত তাদেরকে কোর্টে নেওয়া হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে কখনো এরকম ধরনের ঘটনা ঘটেনি, কখনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। শেখ হাসিনার আমলে সেনাবাহিনী কত সুযোগ সুবিধা ভোগ করেছে, কত সম্মান মর্যাদা নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে চাকরি করেছে। আজকে সেই সেনাবাহিনীকে আজকে আপনি তাদের মান, সম্মান, ইজ্জত সবকিছু ধুলাই মিশিয়ে দিচ্ছেন আপনার নেতৃত্বের কারণে, আপনার মতো সেনাবাহিনী প্রধানের নেতৃত্বের কারণে, এই ভুল নেতৃত্বে, আপনার মতো সেনাবাহিনীর ভুল পরিচালনার কারণে আজকে সেনাবাহিনীর বিপদের সম্মুখীন হচ্ছে, আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন। আপনি যেসব সেনাবাহিনীদেরকে দিয়ে এইসব অকামগুলো করাচ্ছেন, তারা তো বিপদের মুখে পড়ছে। আওয়ামী লীগ তো আবার ক্ষমতা আসবে, তাদেরকে বিচার হবে না? যারা অপরাধ করবে তাদের তো বিচার হবে। সো তাদেরকে আপনি বিপদের মুখে ফালাচ্ছেন আপনার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সেই পরিকল্পনা কি আমি জানি না, অদ্য পর্যন্ত আপনি কোনো পরিকল্পনা প্রকাশ করতে পারেননি। ধন্যবাদ। মনে রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না। আর মনে রাখবেন আরেকটি জিনিস, নগর পড়লে দেবালয় রক্ষা পায় না, আপনিও রক্ষা পাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।